সকাল 10টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর এই গরমে খুব ইচ্ছে করছিল দুপুরের খাবারে ঝোল জাতীয় হালকা কিছু খেতে। মাথায় এলো দুপুরে পাট শাকের ঝোল দিয়ে ভাত খেলে কেমন হয়। বাড়ির সামনেই বাজার, তাই চট করে বাবাকে দিয়ে বাজার থেকে আনালাম এক আঁটি পাট শাক। ওদিকে টিভিটা চালিয়ে সকালের খবরের আপডেটগুলো শুনতে শুনতেই লেগে পড়লাম দুপুরের খাবার তৈরিতে। শাক ধুয়ে বেছে নেওয়ার পর ইন্ডাকশানটা অন করে কড়াইয়ে জল আর নুন দিলাম। এদিকে জলটা গরম হতে হতে ওদিকে শাকটা কুচিয়ে নিয়েছিলাম। এরপর জল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা শাকটা এতে দিয়ে ওপরে অল্প করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। আসলে এই রান্নাটা এতই সহজভাবে করা যায় আর এত তাড়াতাড়ি হয়, তাই এই গরমে পাট শাকের ঝোল প্রায়শই খাওয়া হয়ে যায় আমার। এরপর গরম জলে ভালো করে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই পাট শাকের ঝোলে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছও দেওয়া যায়, খেতেও দারুণ লাগে। অনেকে আবার ডাল দিয়েও করেন, কিন্তু আমি আগেই বলে দিয়েছি আমার আজ একেবারেই পাতলা খেতে ইচ্ছা করছে, মানে একদম হালকা পাতলা। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, এবারেতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর দিয়ে দিলাম থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। অনেকেই জানি না কেন পাট শাকের ঝোল পছন্দ করেন না, এটা একটু আঠালো আঠালো খেতে হয় বলে মেবি। কিন্তু জানেন, আমার আবার ভাজা বা বড়া করার থেকে এই ঝোলটাই খুব প্রিয়। ফোড়নটা একটু নাড়াচাড়া করে জল সমেত সিদ্ধ করা পাট শাকটা কড়াইতে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ভালো করে ঝোলটা ফুটে গেলে ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ব্যাস, কম সময় তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। দুপুরে গরম ভাতে খেতে সত্যিই বড় তৃপ্তি পেয়েছিলাম। আমার অপটু হাতের রান্না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গরমে সুস্থ থাকতে কিন্তু অবশ্যই হালকা খাবার খাবেন। দেখা হবে পরের ব্লগে।